হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা তুলা রাশি বা লিব্রা সাইনের কথা বলবো। 30 আর 31শে জুলাই আপনাদের জীবনে আসছে সব থেকে বড় কিছু অ্যাচিভমেন্ট। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশি বা লিব্রা সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন আর এই ভিডিওটি দেখছেন, তাহলে চুপচাপ দেখুন। হ্যাঁ বন্ধুরা, চুপচাপ দেখুন, কাউকে বলবেন না আপনার মনের গোপন কথা, কারণ এই সময়টা আপনাদের জীবনে আসছে নতুন কিছু ঘটনা, নতুন কিছু পরিবর্তন আর নতুন কোনো সুযোগ আপনার দ্বার প্রান্তে উপস্থিত। হ্যাঁ বন্ধুরা, যারা যারা তুলা রাশি লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রূপে বলবো। ভিডিওটি শুধু স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা, আপনি তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, এই সময় 30 আর 31শে জুলাই যে কোনো সাধারণ দিন কিন্তু নয়। ব্যবসায় আসছে নতুন কিছু সম্ভাবনাময় সুযোগ, যোগাযোগ আসবে, কারণ যোগাযোগের দরজাগুলো খুলে যাবে। আপনি এতদিন যোগাযোগের জায়গাটাই পেতেন না। যারা যারা তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আপনারা কখনো ঝড় ঝঞ্ঝাট এগুলো পছন্দ করেন না, কিন্তু এগুলোই আপনার জীবনে আসে। আপনি বহুবার দেখেছেন, যেটা আপনি চাননি সেটাই আপনার জীবনে এসেছে, যেটা আপনি পছন্দ করেন না সেটাই আপনার জীবনে ঘটেছে। তবে যেগুলো আপনি চান, যেগুলো আপনি মনে করেন যে আপনার জীবনে ঘটুক, সেগুলো আপনি পান না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিকল্প পথ কিন্তু আপনি সব সময় তৈরি করে রাখেন। তবে সহজেই মানুষকে আপন করে নিতে পারেন, মানুষকে ভালোবাসার জায়গায় নিয়ে যেতে পারেন। তবে যারা যারা তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আর প্রত্যেকটা ক্ষেত্রেই যখন মানুষকে আপন করে নেন, তখন কিছু শত্রুতা আপনি নিজে থেকেই তৈরি করে ফেলেন। কারণ আপনাদের জীবনে এমন ঘটনা কিন্তু অনেক ঘটেছে, যেখানে দেখা গেছে যে আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করে ভালোবেসেছেন, যাকে কাছে টেনেছেন, তার দ্বারাই আঘাতটা আপনি বেশি পেয়েছেন। তার দ্বারাই আপনার জীবনে কিছু ক্ষতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকেন, একটা কথা আমরা না বলে পারছি না, আপনি কিন্তু রোমান্টিক একদিকে আপনি বুদ্ধিমান মানুষ। কারণ কোনো কাজ যদি করতে হয় বা আপনাকে করতে দেওয়া হয়, সেই কাজটার জন্য একটু সময় বেশি লাগে। আপনি ধীরে ধীরে সেই কাজটা করেন, আর ধীরে ধীরে করতে আপনি পছন্দ করেন, কারণ আপনার কাজ হচ্ছে নিখুঁত। আপনি যে কাজটা করবেন সেই কাজে কারোর কোনো রকম অভিযোগ থাকবে না। তবে আপনাদের ক্ষেত্রে অনেক সময় বলা যায় আপনারা কিন্তু বুদ্ধিমান, আপনারা কিন্তু অস্থির প্রকৃতির মানুষ। তবে আপনাদের হাসিটা দারুণ। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আপনারা যদি একবার হাসেন কারোর দিকে তাকিয়ে, সেই মানুষটা যেন আকৃষ্ট হয়ে যায়। আর না হওয়া কাজকেও হইয়ে ফেলার মতন ক্ষমতা আপনি রাখেন। আপনি তুলা রাশির মানুষ, আপনার মুখমণ্ডল দেখতে দারুণ, অনেকটা না ভেবেই কথা বলেন, উল্টো পাল্টা কাজও অনেক সময় করেন। তবে এর জন্য আপনাকে কিন্তু অনেকটা ঝামেলাও পোহাতে হয়। তবে 30 আর 31শে জুলাই কোনো সাধারণ সময় নয়। আমরা বারংবার বলেছি, এমন কোনো কাজ, এমন কোনো সুযোগ আপনি হাতে পাবেন, আপনার জীবনে আসবে, যা আপনি কল্পনাও করেননি। যারা যারা তুলা রাশির মানুষ, যারা যারা লিব্রা সাইনের মানুষ, আপনি আপনার শত্রুকে চিনতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা আপনার ক্ষতি করত, এই মানুষটা আপনার পেছনে লাগতো, এই মানুষটা আপনাকে কিভাবে দমানো যায় তার চেষ্টা করত। এটা আপনি এখন জানতে পারবেন, কারণ ঈশ্বর চেয়েছেন। আর সেই গোপন শত্রু আপনার দ্বার প্রান্তে উপস্থিত। হ্যাঁ বন্ধুরা, তবে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার জীবনে যা যা খারাপ ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ক্ষেত্রে যে শত্রুতা করেছে, সে কিন্তু আপনার খুব আপনজন, খুব কাছের মানুষ আর খুব পরিচিত মানুষ। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি লক্ষ্য করে দেখবেন। তবে একটু নির্জনতা প্রিয় মানুষ, আর ভিড়ের থেকে একাকিত্বটাই আপনাদের একটু বেশি পছন্দ হয় মাঝে মধ্যে। কিন্তু যে কোনো কিছুতেই আপনি ধৈর্য ধরতে পারেন, ব্যালেন্স করতে পারেন। ধর্মের প্রতি একটা আকর্ষণ থাকবে, তবে খেতে যেমন ভালোবাসবেন, খাওয়াতেও ভালোবাসবেন। তবে খাওয়ার থেকে আপনি অপরকে খাওয়াতেই বেশি ভালোবাসবেন।
ভাবপ্রবণ মানুষ হবেন। তবে প্রখর অনুমান করার ক্ষমতা আপনার আছে। আপনার সামনে কি ঘটবে, আগামী দিনে কি হবে, কি হতে পারে, এগুলো নিয়ে একটা অনুমান আপনি কিন্তু অনেক আগেই বলে ফেলতে পারেন। আপনি ভালো শিল্পী হতে পারেন, গায়ক হতে পারেন, চিত্রকর হতে পারেন, সুরকার হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, নৃত্যশিল্পী হতে পারেন, অভিনেতা হতে পারেন, অভিনেত্রী হতে পারেন। দেখুন বন্ধুরা, তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ কোনো সাধারণ মানুষ নয়। আপনাদের সেলিব্রিটি পয়েন্ট অনেক বেশি। তবে চাকরি অপেক্ষা যদি আপনি ব্যবসা করেন, সব থেকে ভালো ফল আপনি লাভ করবেন। আপনারা সৎ কর্ম যদি করেন, দেখবেন দারুণ ফল পাবেন। তবে স্বাস্থ্য ভালো থাকবে, রোগ ব্যাধি হবে না। হ্যাঁ বন্ধুরা, যারা যারা তুলা রাশির মানুষ, যারা যারা লিব্রা সাইনের মানুষ, আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন, 30 আর 31 জুলাই আশ্চর্য ঘটনা ঘটবে। চোখ কান খোলা রাখতে হবে। তবে সতর্ক সাবধান না থাকলে আপনি কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারবেন না। মানে সুযোগ আসবে, সুযোগ চলে যাবে, কিন্তু আপনি ধরতে পারবেন না। কিভাবে সুযোগ আসবে, কি সুযোগ আসবে, আপনার জানতে তো ইচ্ছা করছে। দেখুন, এই সময় আপনি হঠাৎ করে কোনো যোগাযোগ পাবেন। আপনার কর্মসূত্রে, কর্মক্ষেত্রে একটা কোনো পরিবর্তন আপনি করতে চাইছেন। আপনি সেই যোগাযোগটা পেলে হয়তো কাজটা করতে পারতেন। এরকম বহু মানুষের ঘটনা আছে, কিন্তু সেই যোগাযোগটাই হচ্ছিল না। কিভাবে কি করবেন আপনি নিজেই বুঝতে পারছিলেন না। সেই যোগাযোগ পয়েন্ট তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, যোগাযোগ পয়েন্ট মানে কিন্তু টাকা নয়। যোগাযোগ পয়েন্ট মানে আপনার একটা দ্বার খুলে গেল, দরজা খুলে গেল। হ্যাঁ বন্ধুরা, আমাদের লাইফে অনেক রকম এরকম দরজা আছে। আগে তো যোগাযোগের প্রয়োজন হয়, তারপর তো আপনি এগোবেন, তারপর তো সেইটা কর্ম করার পর সাকসেস পাবেন, তারপর তো টাকা আসবে হাতে। টাকা আসা মানে সাকসেস একদম কমপ্লিট হয়ে গেল। তবে এখন সুযোগের দরজা খুলছে, তাই সুযোগটাকে ছাড়বেন না, সুযোগটাকে কাজে লাগান। যারা যারা তুলা রাশি, যারা যারা লিব্রা সাইনের মানুষ আছেন, এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সুযোগকে কাজে লাগাবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কর্মক্ষেত্রে অনেকটা ডামাডোল পরিস্থিতি কিছুদিন ধরে চলছিল। কিছুতেই যেন আপনি ঠিক জায়গাটা তৈরি করতে পারছেন না। এখন আপনি নতুন কিছু করার সুযোগ তৈরি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সেই সময় সেই সব যোগাযোগ কিন্তু এখন তৈরি হবে। তবে টাকা আসবে না তা নয়, টাকা কিন্তু আসবে। বিশেষ করে যারা অপ্রত্যাশিত ক্ষেত্রে আছেন, যারা ফাটকা, শেয়ার, লটারি এসবে ইনভেস্ট করেন, হঠাৎ করে অর্থ আসার মতো জায়গা যেগুলো আছে, আপনি যদি বিজনেস করেন, সেখানে যদি কোনো হঠাৎ করে চুক্তি হয়, সেখানে ডিল হয়, সেইখান থেকেও একটা অর্থাৎ লাভ আসতে পারে। যেখান থেকেই অর্থটা আসুক না কেন, এখানে কিন্তু আপনার জন্মচাটে রাহুকে ভালো থাকতে হবে। যদি রাহু স্ট্রং থাকে, তাহলে দেখবেন এই সময় অপ্রত্যাশিত খাতে টাকা আসবে, আর সেটা কিন্তু একটা বিপুল পরিমাণ অর্থ আসবে। অনেকেই লটারি কাটছেন, কিন্তু আপনারা দেখবেন আপনাদের অল্পের জন্য লটারিটা মিস হয়ে যাচ্ছে। হয়তো একটা মোটা টাকা আপনি পেতেন, কিন্তু 1 নম্বর, 2 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর দেখছেন, এর জন্য লটারিটা পাচ্ছেন না, পাওয়ার কথা পাচ্ছেন না। আপনি অনেক দিন ধরে এটা ফলো করছেন, কিন্তু কিছুতেই লাগছে না, হচ্ছে না। আপনি নেশায় পড়ে যাচ্ছেন, প্রতিনিয়ত ইনভেস্ট করছেন, কিন্তু আপনার জন্ম চার্টটা আপনি দেখুন, রাহু গ্রহ খারাপ অবস্থানে আছে। রাহু গ্রহ খারাপ অবস্থানে থাকলে, খারাপ নক্ষত্রে থাকলে, খারাপ অবস্থানে যদি সে রাহু থাকে, আপনি চেষ্টাই করবেন আর রাহুর মায়াজালে পড়ে আপনি অর্থ নাশ করবেন, কিন্তু অর্থ লাভ করবেন না। তাই বন্ধুরা, যারা যারা তুলা রাশি, লিব্রা সাইনের মানুষ আছেন, অবশ্যই দেখবেন আপনার অর্থ তখনই আসবে যখন রাহু স্ট্রং থাকবে। তাই অপ্রত্যাশিত ক্ষেত্রে টাকা আনতে গেলে রাহুকে দেখতে হবে। তবে এই সময় আপনি কিছু সংকেত পেতে পারেন, যেমন হঠাৎ করে আপনি দেখবেন মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, হঠাৎ করে আপনি ঈশ্বরকে স্বপ্নে দেখছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এগুলো দেখতে পান, এগুলো সাধারণ কিছু নয়। আপনার বাড়ির দ্বার প্রান্তে গরু আসছে, কুকুর আসছে, এগুলো আসতো না কিন্তু আসছে। হ্যাঁ বন্ধুরা, যদি এগুলো হয়, এগুলো ঘটতে থাকে, এগুলো কিন্তু ঈশ্বরের সংকেত।
এগুলোকে হালকাভাবে নেবেন না। এগুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না, সব কিছুই ঈশ্বরের আশীর্বাদে হচ্ছে। তাই আপনাকে তাদেরকে কিছু দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি নিজের ভালো চান, যদি উন্নতি চান, 30 আর 31 জুলাইয়ের মধ্যে যদি আপনি এই রকম কিছু দেখতে পান, তাহলে অবশ্যই হালকাভাবে নিয়ে এগুলোকে হেলায় হারাবেন না। একটা সুযোগ আপনার দ্বার প্রান্তে অপেক্ষা করছে, সেটাকে ধরার চেষ্টা করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।